ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 22 ডিসেম্বর 84 স্মরণে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমালোচকরা কখনোই মানুষের প্রিয়পাত্র হতে পারে না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে তদন্ত করাতে হবে। গতকাল মধ্যরাতের যে আগুন, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফেসিবাদীদের অপকর্ম জনসম্মুখে উপস্থাপন করতে হবে। শুধু দুদুকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অত্যন্ত কাছের লোক।